তো একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সাথে রাখার আমি চেষ্টা করছি। এটা আমাদের নাগরিক দায়িত্ব প্রধানমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে দেশের এই পরিস্থিতিতে আমরা যাতে জ্বালানি সঞ্চয় করতে পারি, কারণ আমাদের লক্ষ্য হলো যে জ্বালানিটাকে সাশ্রয় করা, কম মুভমেন্ট করে, গাড়ি কম চড়ে আমরা যাতে জ্বালানিটাকে, পেট্রোল ডিজেলের কনজাম্পশনটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেটা আহ্বান রেখেছেন, দেশের স্বার্থে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা, যে আমরা আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করব। অনেকগুলো কাজ নিয়ে একদিনে কাজটা করার চেষ্টা করব, বাইরের কাজগুলি যেখানে আমাদের বাইক চালানোটা আমাদের কম হবে, গাড়িতে আমাদের চলাচলটা কম হবে, এবং শর্টার ডিস্টেন্সগুলিতে আমরা বাইসাইকেল ইউজ করব অ্যাজ ফার অ্যাজ পসিবল, এবং পায়ে হেঁটে আমরা চলাচল করব। সেখানে আমরা কমিটমেন্ট রাখবো সরকারের কাছে যে প্রয়োজন ছাড়া এবং খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না। বাড়ির বাইরে গেলে আমরা বাইসাইকেল ইউজ করব এবং আমরা হেঁটে হেঁটে চলাচল করব, কিংবা অনেকগুলো কাজ নিয়ে জরুরি প্রয়োজন ভিত্তিক আমরা জ্বালানি আমরা খরচ করব না। এবং আমাদের একটা কমিটমেন্ট থাকা, এনশিওর করা রাজ্য সরকারকে যে নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বা গেলেও আমরা জ্বালানির সাশ্রয়ের প্রতি আমরা নজর রাখব। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান রেখেছেন, কিছু অ্যাপিল তিনি রেখেছেন, যেমন জ্বালানি কে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করে জ্বালানি। বাট আমি আমার একজন সাধারণ দায়িত্বশীল নাগরিক হিসাবে সিভিল সোসাইটির কাছে আমার যে আবেদন, যে আমরা যদি প্রত্যেকেই আমাদের মুভমেন্টটাকে, আমরা পাবলিক ভেহিকেলটা, পাবলিক ট্রান্সপোর্টেশনটা আমরা ইউজ করি অ্যাজ ফার অ্যাজ পসিবল। পার্সোনাল বাইক, পার্সোনাল গাড়ি ইউজ না করে আমরা যদি শাটল বা পুল কার কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন, সেটা বাসই হোক, ইলেকট্রিক অটো হোক, আমরা যদি এইভাবে যাতায়াত করতে পারি, এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেই শুধু নয়, এটা আপামর জনসাধারণের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে এই কাজটা করতে পারি, যে আমরা যেটা সকালবেলা মর্নিং ওয়াক করি আমাদের অভ্যাসের জন্য, কিংবা আমরা সুস্থ থাকার জন্য আমরা মর্নিং ওয়াক করি, কিন্তু এই মর্নিং ওয়াকটা করে আবার যদি বাইক দিয়ে বাজার করতে যাই, তাহলে এটা আমার জ্বালানি সাশ্রয় হচ্ছে না। আমি যদি আমার ছোট্ট নিত্য নৈমিত্তিক কাজগুলি, শর্টার ডিস্টেন্সে এই কাজগুলি যদি আমরা হেঁটে করি, কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি, ইলেকট্রিক অটোতে আমরা ইউজ করি, তাহলে আমরা জ্বালানি সঞ্চয় করতে পারবো। কারণ আমরা এটা বলতে পারছি না যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমাদের জ্বালানি সঞ্চয় করা, জ্বালানিকে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করা যেখানে আমাদের দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারছি না যে ইতিমধ্যে বা 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য, এটা কবে নাগাদ আমাদের এই ক্রাইসিসটা কতদিন চলবে এবং আমরা বলতে পারছি না।